দেবিনার পা ধরে ক্ষমা চাইল সই। অন্যদিকে টিপু জানলো সত্যিটা। সম্পূর্ণ জানতে হলে আমাদের ভিডিওটি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মৌ হাজির হয়ে গেছি আপডেট নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সমরেশবাবু আরও খেপিয়ে তুলছে টিপুকে আর বলছে, দেখ টিপু, তুই যদি না থাকতিস আর তুই যদি ভুল সময় আসতিস তাহলে এই মেয়েটা তোকে আবারও কিছু ভুল বোঝানোর চেষ্টা করতো। তুই তো এখন নিজেই শুনলি ও ওর মামিকে দিয়ে এত বড় একটা নোংরা খেলা খেলেছে, এরপরেও তুই কিছু বলবি না? টিপু বলছে, বরফি তুমি এটা কেন করলে? হ্যাঁ, কেন করলে এই জিনিসগুলো? তখন দেখা যাচ্ছে সই বলছে যে, টিপু তুই নিজেকে একটু শান্ত কর, এরকম ব্যবহার করিস না বরফির সাথে। তখন টিপু বলছে, যা করছি বেশ করছি, ও কেন আমার বাবার প্রতি এরকম উঠে পড়ে লেগেছে ভুলভাল জিনিস প্রমাণ করার জন্য? হ্যাঁ। এরপর বন্যা মনে মনে বলছে যে, বাহ, খেলা তো জমে গেছে, যা হচ্ছে বেশ ভালোই হচ্ছে। দিদিভাই আর এই রঞ্জিনীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেই আমি খুব খুশি হব। অন্যদিকে সমরেশবাবু চলে গেছে দেবিনার কাছে। এদিকে টিপু বলছে, যেটা করছো সেটা কিন্তু তুমি ঠিক করছো না বরফি, তোমার সমস্ত জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, তুমি জানি না আর কি কি করবে। এরপর টিপু বলে চলে যাচ্ছে। অন্যদিকে পলা তার মাকে বলছে, মা একটু ঘরে চলো তো, তোমার সাথে আমার অনেক কিছু দরকার আছে, ঘরে না গেলে আমি বলতে পারছি না। এরপর টুবান আর বুবাই বলছে, যা হলো একদম ঠিক হলো না রে বরফি, আমরা তোর হয়ে প্রতিবাদও করতে পারলাম না, আমাদের ক্ষমা করে দিস। তখন বরফি বলছে, তোমরা কেন ক্ষমা চাইছো? সমস্ত দোষ তো আমার, আর যা কিছু হয়েছে তার সমস্ত প্ল্যান আমার ছিল, তাই সমস্ত রেসপন্সিবিলিটি আমার রয়েছে। তখন টুবান বলছে, সবটাই বুঝতে পারলাম, কিন্তু কি বলতো, টিপু যদি ঠিক সময়ে চলে আসতো তাহলে আজ আর এই দিনটা আমাদের দেখতে হতো না, এতক্ষণে দেবিনা এই বাড়ির বাইরে থাকতো। তখন বরফি বলছে, যা হওয়ার তা হয়ে গেছে, এখন বলেই আর কি হবে। অন্যদিকে দেবিনা বসে আছে আর তখন ডক্টর তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার কি এই জিনিসগুলো বারবার হয়, মানে এই যে আপনি সেন্সলেস হয়ে যান সেটা কি বারবার হয়? তখন দেবিনা বলছে, এর আগেও 2-4 বার হয়েছে। তখন ডাক্তার বলছে, সমরেশবাবু একবার ভালো নিউরোলজিস্ট দেখিয়ে নিলে আমার মনে হচ্ছে ভালো হবে। তখন সমরেশবাবু বলছে, ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে অবশ্যই দেখাবো। তখন দেবিনা মনে মনে বলছে, যেভাবেই হোক আমাকে এই অ্যাক্টিংটা চালিয়ে যেতেই হবে। এরপর সমরেশবাবু বলছে, দেবিনা আজ তোমার এই অবস্থা হয়েছে সই আর ওই বরফির জন্য, আমি ওদেরকে ছাড়বো না, আমি ওদেরকে কিছুতেই ছাড়বো না, দেখো ওদের শাস্তি আমি দেবই। অন্যদিকে অনেকটা সময় চলে গেছে, বরফি সহচরী কেউই কিছু খায়নি। বরফি বলছে, সইমা তুই তো সারাদিন কিছু খাসনি, নে 2টো পিঠে এনেছি খেয়ে নে। তখন সহচরী বলছে, না রে, আমার পেট ভরাই আছে, আমি কিছু খাবো না, আমার মন মানসিকতায় কিছুই নেই খাবার মুখে তোলার। বরফি বলছে, তুই খাবি, আমি যখন খাবার এনেছি তোকে খেতেই হবে। সহচরী বলছে, না রে বরফি, আমার ইচ্ছে করছে না, যা কিছু হয়ে গেল সেটা দেখার পর আমার খাবার নামবে না গলা দিয়ে। তখন বরফি বলছে যে, এতটা ভেঙে পড়িস না, আমি তো আছি, তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই নে খা। এবার খা বলেই যখনই খাবারটা মুখে তুলে দেবে ঠিক সেই সময় সমরেশবাবু এসে খাবারটা ফেলে দেয় আর বলছে যে, ওর খাবার খেতে হবে না, চলো আমার সাথে। বরফি বলছে, আমি কোথায় যাব, আমি কোথাও যাব না। সমরেশবাবু বলছে, বলেছি যখন যেতে তখন যেতেই হবে। বরফি বলছে, আপনি আমাকে এভাবে জোর করতে পারেন না। সমরেশবাবু বলছে, সবটাই পারি, তুমি যা অন্যায় শুরু করেছো তার বিরুদ্ধে আমি এইটুকু প্রতিবাদ করতেই পারি। বলেই বরফিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর এদিকে সহচরীও বরফির পেছন পেছন যাচ্ছে। আর তখন দেবিনার ঘরে নিয়ে যাচ্ছে সমরেশবাবু আর বলছে, তুমি যেই অন্যায়টা করেছো আমার সাথে দেবিনার সাথে, তার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে, তোমাকে দেবিনার পা ধরে ক্ষমা চাইতে হবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেবিনা বলছে, কী হলো বরফি, কেমন লাগে? হ্যাঁ, তুমি তোমার মামিকে দিয়ে আমাকে বোকা বানিয়েছো তাই না? তখন সমরেশবাবু বলছে, কী হলো মেয়ে, ক্ষমা চাও? তখন বরফি বলছে, আমি ক্ষমা চাইবো না, ওনার পা ধরলে আমার হাতগুলো নোংরা হয়ে যাবে, তাই আমি কিছুতেই ক্ষমা চাইবো না। সমরেশবাবু বলছে, এত বড় একটা কথা, ঠিক আছে, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি আর বলছি তোমাকে যেন ধরে নিয়ে যায়। তুমি যেই ব্যবহারটা করেছো তার শাস্তি তো খুব ভয়ানকই হতে চলেছে, আর সাথে তোমার মামিও শাস্তি পাবে। আমাকে কলেজের একজন প্রফেসরকে হ্যারাস করার শাস্তি কি জানো তুমি? তখন সহচরী বলছে, কি করছো তুমি, ও বাড়ির বউ, বাড়ির বউকে কখনো থানা পুলিশ করাতে আছে? কি যে করছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না।
সমরেশবাবু বলছে, তুমি একদম চুপ করে থাকো। ওকে এই খারাপ বুদ্ধিগুলো দিয়েছো তুমি, তোমারও শাস্তি কিছু কম হওয়া যাবে না, তোমাকেও শাস্তি পেতেই হবে। এরপর দেবীনা মনে মনে বলছে যে এই বরফি আমার পা ধরলে ততটা আনন্দ হবে না যতটা হতো সহচরী পা ধরলে। তখন দেবীনা বলছে, স্যার তাহলে কি সহচরী শাস্তি পাবে না, কোনো শাস্তি হবে না সহচরীর? তখন সমরেশবাবু বলছে, কে বলেছে শাস্তি হবে না? অবশ্যই শাস্তি হবে। সই আর বরফি দুজনে মিলেই তোমরা দেবীনার পা ধরে ক্ষমা চাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব, আর পুলিশ এসে তোমাদের অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর সাথে তোমার মামিকেও। তখন সহচরী বলছে, দেখ বরফি, তোর মামির কিন্তু কোনো দোষ নেই, উনি সহজ সরল মানুষ, তুই যা বলেছিস তাই করে দিয়েছে, ধর পা ধরে ক্ষমা চা। বরফি কিছুতেই পা ধরে ক্ষমা চাইতে পারছে না, তবুও সহচরী জোর করে আর বলছে ক্ষমা তোকে চাইতেই হবে। তারপর বরফি আর সহচরী দুজনে মিলেই ক্ষমা চাইছে দেবীনার কাছে। এরপর সমরেশবাবু ওরা থাকাকালীনই বলছে যে, দেবীনা এই বাড়িতে তুমি অসুস্থ হয়ে পড়েছো শুধুমাত্র ওদের জন্য, তাই আমি সবার সামনে একটা কথা বলে রাখতে চাই, আজকে থেকে তোমার সমস্ত চিকিৎসার দায়িত্ব সব কিছু আমি করে দেবো সব কিছু। তুমি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম, বুঝেছ? এই কথাটা শুনে সহচরী খুব কষ্ট পায়, দৌড়ে দৌড়ে রীতিমতো ঠাকুর ঘরে ছুটে যায়। এরপর পেছন পেছন বরফিও যাচ্ছে। অন্যদিকে দেবীনা বলছে, দেখো সহচরী কেমন লাগে, আমাকে আমাকে সবার সামনে ভুল প্রমাণ করতে চেয়েছিলে তাই তো, এবার তুমি দেখো তোমার ঠিক কেমন লাগে। ঠাকুরের কাছে গিয়ে সহচরী খুব কান্নাকাটি করতে থাকে। আর ঠিক সেই সময় চলে এসেছে সমরেশবাবু। বরফি বলছে, আপনি বলুন না বিগসুরজি যে আপনি ওরকমটা বলতে চাননি, সইমাকে বলুন, দেখছেন না সইমা কীভাবে কাঁদছে, কী হলো কথা বলুন। তখন সহচরী পুরোপুরি কান্নাকাটি করেই যাচ্ছে। আর এদিকে সমরেশবাবু বলছে যে, দেখো সই, 3 দিন হয়ে গেছে, টিপুর সামনে তুমি প্রমাণ দিতে পারোনি আমার আর দেবীনার অন্য কোনো সম্পর্ক আছে, তাই তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য। তুমি আর তোমার এই বরফি দুজনেই বাড়ি ছেড়ে চলে যাবে, বুঝেছো? এখানে যেন তোমাদেরকে আমি আর না দেখি। এরপর বরফি আরও রেগে যায় আর বলছে, আপনি কেমন মানুষ, হ্যাঁ, এরকমটা বলে চলে গেলেন? এরপর বরফি সহচরীর পা ধরে প্রতিজ্ঞা করছে, যেভাবেই হোক এই অপমানের বদলা বরফি নেবেই নেবে। সে পুরোপুরি সহচরীর পা ধরে বলছে, সইমা তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই দেখ এরপর কী হতে থাকে। আমাকে খেপিয়ে তুলেছে তো, এবার দেবীনা বুঝবে আমি কি জিনিস। দেখা যাচ্ছে সকাল হতে না হতেই সমরেশবাবু বলছে, কী হলো সই, তুমি এখনও বাড়ি ছেড়ে চলে যাওনি? তোমার তো এখনই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা। সহচরী বলছে, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। কেন যাব আমি বাড়ি ছেড়ে? সমরেশবাবু বলছে, কেন, তুমি তো কথা দিয়েছিলে সবার সামনে যে তুমি চলে যাবে। তখন সহচরী বলছে, তুমিও তো কথা দিয়েছিলে বিয়ের সময় আমার আর আমার সন্তানের সমস্ত দায়িত্ব তুমি নেবে, তাহলে সেই দায়িত্ব তুমি এখন কি করে এড়িয়ে যেতে পারো? তখন সমরেশবাবু আর কিছুই বলতে পারছে না। অন্যদিকে দেবীনার ফোনটা বাজতেই থাকে। তখন টিপু এসে ফোনটা ধরছে, আর তখনই ফোনের মধ্যে থেকে একজন বলছে যে, দেবীনা তুই যা যা বলেছিলিস আমি সব কিছু করেছি, শুধু এখন তোকে 2-4 বার অজ্ঞান হতে হবে, তাহলেই একটা বড় রোগ পেশ ওদের কাছে প্রমাণ করানো যাবে। আর এটা শুনে প্রচণ্ড রেগে গেছে টিপু। টিপু বুঝতে পারছে বরফি আর সহচরী যা বলেছিল সবটাই ঠিক, আর টিপু এতদিন পুরোপুরি অন্যায় করে এসেছে। তাহলে কি এবার বদলে যাবে টিপু? সময় কি এসে গেছে টিপুর প্রতিবাদ করার? তোমাদের কি মনে হচ্ছে টিপু কি করবে প্রতিবাদ? কি মনে হচ্ছে কমেন্টসে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।